বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্ত্রীকে প্রেমে পাগল পাড়া করে বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই মুহূর্তে যে সকল ভাইয়েরা বাবার বয়সী মানুষেরা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন, দেখা যায় স্ত্রী আগের মতো আর আপনার কথা শুনছে না, দেখা যায় আপনাকে আর আগের মতো ভালোবাসছে না, আপনার কথা মতো সে চলার কথা সেটা কোনো মতেই তার ভিতরে আপনি পাচ্ছেন না, বরঞ্চ আপনারা দুইজনেই একত্রিত হওয়া মাত্রই আপনাদের ভিতরে ঝগড়া লেগে যাচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে, এমনকি অন্যের কথাই আপনার স্ত্রী বর্তমানে আপনার কাছ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করছে। এই ধরনের পরিস্থিতি অনেক বাবারা রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন। তবে মনে রাখবেন, যে সকল ভাইরা, যে সকল বাবার বয়সী মানুষেরা আজকের এই আমলটি আপনি করতে পারবেন, আল্লাহ তাআলার রহমতে আপনার প্রতি আল্লাহ তাআলা এমন প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ আপনার স্ত্রীর মনের ভিতরে ঢেলে দিবেন যে আপনার কথায় উঠবে এবং বসবে। এমনকি এতদিন যে আপনার সাথে অন্যায় করেছে, আপনার কথা শুনেনি, খারাপ ব্যবহার করছে, তার জন্য সে অনুতপ্ত হবে এবং অটোমেটিক তার চোখে পানি চলে আসবে। সে পর্দা করবে, নামাজি হবে, এমনকি আপনার পরিবারের মানুষদেরকে সম্মান করবে। আজকাল বর্তমানে দেখা যায় অনেক ভাইয়েরা রয়েছেন, বাবার বয়সী মানুষরা রয়েছেন, রাতের আধারে কাঁদেন, মানুষের অগোচরে কাঁদেন, কাউকে বলতেও পারেন না, সহ্যও করতে পারেন না। সেই সকল ভাইদেরকে, সেই সকল বাবার বয়সী মানুষদেরকে বলবো, আজকের এই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর ওই নিয়মে যদি আমল করতে পারেন, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার স্ত্রীর মনের ভিতরে এমন প্রেম, মহব্বত, ভালোবাসা ঢেলে দিবেন যে আপনি ছাড়া সে অন্য কোনো কিছু চিন্তাই করতে পারবে না। এতদিন যে ভুল করেছে অনুতপ্ত হয়ে যাবে, এমনকি আপনার কথায় উঠবে এবং বসবে। একবারের জন্য আজকের এই আমলটি সঠিক নিয়মে করে দেখেন, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন, আর এই বিশেষ শক্তিকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যেই স্ত্রীর মনকে গলিয়ে দিতে পারেন তার স্বামীর জন্য। অতএব যে সকল ভাইয়েরা, যে সকল বাবার বয়সী মানুষেরা আপনারা প্রথম দিক থেকে দেখা যায় স্ত্রীকে ভালোই পেয়েছেন, হঠাৎ করেই স্ত্রী বদলে গিয়েছে, স্ত্রী আপনার কথা আর এখন শুনতে পারছে না, আপনাকে সহ্য করতে পারছে না, স্ত্রীর আচরণ দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে স্বামী তার একমাত্র শত্রু। এমনকি মানুষের সামনেও স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করে, সারাদিন সকলের সাথে ভালো ব্যবহার করলেও যখন আপনি দিন শেষে কাজে থেকে বাড়িতে আসেন তখন আপনার স্ত্রীর আচরণ পাল্টে যায়। আপনাকে দেখলেই সে তেলে বেগুনে জ্বলে ওঠে। যেখানে আপনাকে সেবা শুশ্রূষা করবে, আপনার জন্য অপেক্ষা করবে, সেখানে দেখা যায় আপনি সারাদিন কাজে থেকে এসে সেই বিষয়টি আর খুঁজে পান না। এটা যে আপনার মনের ভিতরে কতটা চাপ সৃষ্টি করে আর আপনি কতটা কষ্ট অনুভব করেন, কেবল এই কষ্টটা আপনি ভালো বুঝেন, আর পৃথিবীর কেউই এটি বুঝবে না। আজকাল দেখা যায় অনেক স্ত্রীরা রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোর ভিতরে ডুবে থাকেন। দেখা যায় স্বামীকে ওইভাবে মূল্যায়ন করেন না। অনেকেই কিছু মনে করবেন না, অনেক নারীরা রয়েছেন স্বামী বাদ দিয়েও পর পুরুষের সাথে কথা বলেন, দেখা করেন, ঘুরতে যান। এগুলো সম্পূর্ণ নাজায়েজ, এটা করা কোনো মতেই যাবে না। একমাত্র আপনার জন্য হচ্ছে হালাল করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। আপনার স্বামীকে অন্য যা কিছু রয়েছে সবকিছু আপনার জন্য হারাম, হারাম, হারাম। এরপরেও কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আপনার হচ্ছে খারাপ কিছুর প্রভাবের কারণে আপনি দেখা যায় আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন, তার হক নষ্ট করছেন। দেখা যায় আপনার পরিবারের কথায়, অনেকের প্ররোচনার কারণে, আপনার কাছের কোনো মানুষের প্ররোচনার কারণে স্বামীকে আপনি ভুলে যাচ্ছেন, স্বামীর সাথে খারাপ ব্যবহার করছেন, স্বামীর যে দায়িত্ব পালন করার কথা সেটা আপনি করছেন না। বিয়ে যে শুধুমাত্র একসাথে থাকা, বিষয়টা কিন্তু ঠিক তা নয়। বিয়ে হচ্ছে একে অপরের মন প্রাণ দিয়ে ভালোবাসা, একে অপরকে সম্মান করা, শ্রদ্ধা করা, একে অপরের সুখে দুঃখে ভালো কিছু বোঝা, আপনার সৌন্দর্য কেবলমাত্র দেখানোর একমাত্র জায়েজ রয়েছে। আপনার স্বামীকে যত পারেন সাজেন স্বামীর জন্য, যত পারেন আপনি হচ্ছে স্বামীকে ভালোবাসেন, কিন্তু আজকাল সেটা দেখা যায় না, বরঞ্চ স্বামীর কথা শুনে না, অন্যের প্ররোচনায় পড়ে স্বামীকে অবহেলা করে,
দেখা যায় কথা কাটাকাটি করে ঝগড়া করে, এমনকি শ্বশুরবাড়ির মানুষকেও সে সহ্য করতে পারে না। মনে রাখবেন প্রিয় মা ও বোনেরা, আপনারা ভাইয়েরা যারা রয়েছেন, বাবারা যারা রয়েছেন, আপনারা এই ভিডিওটি আপনার স্ত্রীর সাথে শেয়ার করবেন। কেন করবেন জানেন? আপনারা যারা স্বামীকে অসম্মান করেন, স্বামীকে অবহেলা করেন, শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেন, আপনারা নিজেরাই আপনার স্বামীর হায়াতকে নষ্ট করছেন। মনে রাখবেন, আপনার স্বামীর উপর অবশ্যই আপনার শাশুড়ির হক রয়েছে, আপনার শ্বশুরের হক রয়েছে, আপনার শ্বশুর বাড়ির মানুষের হক রয়েছে। আপনাকে নিয়ে সে ঘর বেঁধেছে সুখে শান্তিতে কাটানোর জন্য, কিন্তু আপনি কিছুদিন পরেই বদলে গিয়েছেন। আপনি বলেছেন যে তাকে ছাড়া আপনি কিছুই বোঝেন না, সেই মানুষটি এখন তাকে কষ্টে রাখছেন। আপনি মনে রাখবেন, এটার জন্য কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর মহান আল্লাহ তাআলার দরবারে যদি আপনি আটকে যান, তাহলে আপনার জন্য কিন্তু জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। তাই এজন্য বলবো যে আপনারা যারা রয়েছেন স্বামীকে ভালোবাসেন, আর যে সকল বাবারা ভাইয়েরা আজকের এই ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো একবারের জন্য আমল করবেন। স্বামী জীবনেও আপনি স্ত্রী জীবনেও কখনো আপনার সাথে ঝগড়া করবে না, মনোমালিন্য করবে না। আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক যাই থাকুক না কেন, এই আমল করার সাথে সাথে এমন এক সম্পর্ক আল্লাহ তাআলা আপনাদের মাঝে সৃষ্টি করে দিবেন, এমন এক মহব্বত আপনাদের ভিতরে সৃষ্টি করে দিবেন, আশেপাশের লোকজন অবাক হয়ে যাবে। যারা কথায় কথায় ঝগড়া করতো, কেউ কাউকে সহ্য করতে পারতো না, আর এখন একে অপরকে ছাড়া বুঝতেই পারছে না। দেখা যায় আপনার স্ত্রী নামাজি হয়ে যাবে, পর্দাশীল হয়ে যাবে, আপনার পরিবারের লোকজন, আপনার আত্মীয় স্বজন এবং কি আপনার কাছের মানুষ যারা রয়েছে তাদেরকে সম্মান করবে। তাদের যে প্রাপ্য হক রয়েছে সেটা দেওয়ার ব্যাপারে আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। দেখা যায় অনেক ভাইয়েরা রয়েছেন যে মাস শেষে স্ত্রী যখন আপনার বেতনের টাকা তুলে দেন, তখন দেখা যায় স্ত্রীর একটা ভালো ব্যবহার ওই দিন একটু দেখতে পান। তাছাড়া দেখা যায় সারা দিনই, সারা সময়ই, সারা মাসই খারাপ ব্যবহার করে। এটা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না। স্বামীকে আপনার মন থেকে ভালোবাসতে হবে, তার টাকার জন্য নয়। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, আপনার স্ত্রীকে আপনি যেভাবে চান সেভাবেই পাবেন। আজকের এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে, আগে আমল করেছেন, কি কি ভুল করেছেন, কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি, তাও আমি এই ভিডিওর ভিতরে আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ। আমল করার জন্য অবশ্যই কেবলামুখী হয়ে আপনি বসে আমল করবেন মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে, স্ত্রী চেহারার কথা মনে করে, আর মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে প্রথমে বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দাউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তিন সহকর্মী হযরত জিলকাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত কাশমাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুহাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তিন সহকর্মী হযরত ফারুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত তাহিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে প্রেমে পাগল পারা করার জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করুন। যেহেতু মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাবান্দীদের সবকিছু দিয়ে থাকেন, এজন্য এই কথাটি তিনবার বলবেন। আমলের শুরুতে আপনারা সারফুল উম্মাহ তাহসিন করবেন। আপনারা আমল তদবির করেন, সেটা আরশ পর্যন্ত পৌঁছায় না, সেটাকে জিন, শয়তান এবং আপনার ঘরে থাকা খারাপ আম্মাররা এটাকে নষ্ট করে ফেলে। এজন্য আপনারা আমল থেকে ভালো কিছু পান না। যদি আমল করার শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করেন, তাহলে ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন। যারা নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করতে পারবেন, তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনবেন, তাদের জন্য একটি লিংক দেওয়া আছে। আপনারা যে কাজটি করবেন সেটি যেটা আপনাদের সুবিধা হয় সেটা করবেন। আর যারা রুহানি জগতে প্রবেশ করতে চান, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান, গুরুত্বপূর্ণ সম্পর্কে জানতে চান, কাকে কখন আমল করে দিলে কোন আমল থেকে সাথে সাথে কিভাবে কামিয়াবি লাভ করবেন সেই সম্পর্কে জানতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন। ওইটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন কখন কোন সময় কোন ভাবে এই আমলটি করলে সাথে সাথে রেজাল্ট আসবে। তবে যারা শুধু আজকের এই আমলটি করবেন, অন্য আমল প্রয়োজন হবে না, রুহানি জগতে প্রবেশ করতে চান না, তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তবে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন, কারণ অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে আসব, যে আমল ছবির উপরে আমার আজিমা দিহরুশিয়া, যেটা বড়টা, এটা ছবির উপর রেখেও যদি আপনি শুনেন, আপনার স্ত্রী আপনার বাধ্যবশ হয়ে যাবে, নিয়ত করে যদি নেন। আর যারা স্ত্রী দূরে রয়েছে বা স্ত্রী একেবারেই কথা শুনে না, জিনের রাজা শামহু রাশির মাধ্যমে উড়িয়ে আনতে চান বা তার ভিতরে আনন্দের ঝড় বহিয়ে দিতে চান আপনার জন্য জিনের মাধ্যমে, তাদের জন্য বিশেষ একটি আমল নিয়ে হাজির হব। ইউটিউবে আমার দুইটি চ্যানেলের ভিতরে 3000 আমল পেয়ে যাবেন। তারা যে যে বিষয়ে আমল প্রয়োজন মনে করবেন দেখে নেবেন, ইনশাআল্লাহ প্রতিটি আমল শতভাগ পরীক্ষিত। এই আমল করার জন্য এই যে তলসামটি
এইভাবে যেভাবে লিখলাম সেভাবে লিখার পরে এই মাঝখানে আপনাকে কিছু কথা লিখতে হবে। যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, পাগলপাড়া করার জন্য আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাটি আরবিতে আপনি লিখতে চান মাঝখানে এই দেখেন আমি লিখেছি তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা। এখানে তার নাম ক্ষেত্রে তার নাম এবং তার মায়ের নামটা লেখার চেষ্টা করবেন। বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরো কিছু লিখবো আমি। আপনারা যখন লেখা শেষ হয়ে যাবে আপনারা যেটি করবেন বিমুহাব্বতি আলুহা আলা জালু আলা জালু সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যারা আরবিতে লিখবেন এতটুকু লিখবেন, যেটুকু লিখিনি সেটা আমি লিখে দিচ্ছি। তবে এরপরে তাওসামটি সামনে রেখে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সূরাটি প্রত্যেকে মুখস্থ রয়েছে। শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করেন, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পাঠ করুন। এই সূরা পাঠ করার পরে আপনারা এই সূরার জন্য তাওয়াক্কুল বলতে হবে। যদি আপনি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, জানিয়ে পুড়ে ছাড়খাড় করার জন্য অমুকের মেয়ে অমুকের কল মস্তিষ্ক লজ্জাস্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে যদি এই কথাটি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদাত সূরাতিশ শরীফ বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আর আজালু আলা জালু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই মহান কথাটিকে আপনাদের বলতে হবে এই সূরাটি পাঠ করার পরে। তবে এই নিয়মে আপনাকে এই সূরাটিকে 45 বার পাঠ করতে হবে, প্রতিবার শেষেই কিন্তু তাওকিল বলতে হবে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথা পাঠ করলে আপনার স্ত্রীর ভিতরে এমন কিছু দেখতে পাবেন, আনন্দের ঝড় এতভাবে বয়ে যাবে আপনি যা কল্পনা করতে পারবেন না, সেই মহান কথা পাঠ করবেন। সেটা আজিমাত বরহাতিয়া। নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজজারিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামু সারাকিন বারহাইলা বাসকাইলাকিন কাদমাদিন আন গালারাতিন কাবারাতিন গায়াহা কাইদাহুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাসারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াকতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিন মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা কাস্তা সামাহুম ওয়া বাসারহুম সুবহানাল্লাহ লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটিকে আপনারা আমার মুখে 45 বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যারা আমার কাছ থেকে জাহাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। মনে রাখবেন রুহানি জগৎ মহান আল্লাহ তাআলা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ। এখানে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন, ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা, যে এই বিষয়ে যদি সন্দেহ থাকে বড় কোনো আলিমের কাছ থেকে বিষয়টি জেনে নেবেন ইনশাআল্লাহ। আপনারা এরপরে কি করবেন সেটি বলে দিচ্ছি আপনাদেরকে। তবে আপনারা যেটি করবেন, এই তালসামের মধ্যে সামান্যত আতর মাখবেন। তালসামটি তারপরে ভাঁজ করে ছোট করে ফেলবেন, যে কোনো মাদুরিতে অথবা পলিথিনে যে কোনো ভাবে আপনি ভরবেন। এরপরে এটাকে আপনি এমন এক উঁচু স্থানে ঝুরিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করতে পারে। মনে রাখবেন আপনি যা দেখতে পাবেন, যা কল্পনাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।